আরবান হিট চলছে চলছে পাউলির সাথে আড্ডা, জুলফিকারে পাউলি, ডিফাইন। জুলফিকারে আমার যে চরিত্রের নাম করিশ্মা আহমেদ, জুলফিকারের ওয়াইফ যে ক্যারেক্টারটা, এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং। সে অর্থে মানে আমাকে যখন সৃজিত ফার্স্ট বললো যে বাবু এটা করে দিবি, তো অবভিয়াসলি আমার খুব বেশি দিনের কাজ ছিল না, বাট ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট রোল সে অর্থে। কারণ এই একটা চরিত্র, যে চরিত্রটা নিজস্ব একটা জগৎ নিজের বাড়ির মধ্যেই তৈরি করে নিয়েছে, মানে ও বাইরেটাকে বাইরেই রেখে দিয়েছে, সব মানুষগুলোকে মানে ওই জগৎটার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে ও একা বিলং করে, ও হ্যালুসিনেট করে। ইনফ্যাক্ট তোমরা এখন অবভিয়াসলি ট্রেলার দেখেছো, গানও শুনেছো, সো যে শর্টস গুলো দেখতে পাবে যে শি ইজ আ কোকহেড, ওকে, মানে ও কোকেন ড্রাগ নেয়, শি ইজ অ্যান অ্যাডিক্ট অফ ইট, অ্যান্ড সেই জন্য হ্যালুসিনেট করে, ওর একটা বিভিন্ন রকম ইমেজেস ওর সামনে আসে, ও কোন স্পেসে বিলং করে হয়তো ও জানে না। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্ট করিশ্মার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ওর ইনটিউশনস আসে, ও বুঝতে পারে, ও জুলফিকারকে এতটাই ভালোবাসে, সেই কারণে ঈদের দিন জুলফিকারকে যেতে বারণ করে। আমরা সবাই জানি জুলিয়াস সিজারে, অবভিয়াসলি জুলিয়াস সিজার মারা যায়, সো কিন্তু ওই জন্যই বললাম বইয়ের কথা শুনলে হয়তো ভালো হতো। কিন্তু অত নেশার মধ্যেও মানে ও একটা সবসময় একটা ট্রান্সে থাকেও, হ্যাঁ, মানে ওর ওয়ার্ল্ডটা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফ্রম আউটসাইড। তো সবটাই ও জানে, ও এটাও জানে ওর হাজবেন্ডের লাইফে আরেকজন মহিলা আছে, কারণ ক্লিওপ্যাট্রা যে চরিত্রটা অনুসৃত করেছে, তোমার রানীর যে চরিত্রটা, অবভিয়াসলি তার জীবনে একাধিক পুরুষ ছিল, তার মধ্যে মানে জুলিয়াস সিজারের মিস্ট্রেস ওয়াজ ক্লিওপ্যাট্রা। সো ক্যালিফোর্নিয়া, যেটা আমার করিশ্মার বেসিক্যালি, ও জানতো ওর হাজবেন্ড ইজ গোয়িং অ্যারাউন্ড উইথ সামবডি, তা সত্ত্বেও হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতো, সেই কারণেই কিন্তু আটকাতে চেয়েছিল কোথাও একটা। সৃজিত মুখার্জির আমি নাম বদনাম বলছি না, বা কি ধরনের নাম আছে সেটাতেও যাচ্ছি না, অনেকে অনেক রকম বলে যে অনেকগুলো হয়তো টেক নেন উনি, ডেফিনেটলি সেটাকে মানে খুব ভালো করার জন্যই উনি নেন, বা অনেকে বলেন হয়তো সেটে অনেকটা বকাবকিও করেন হয়তো, বাট তুমি প্রথমবার কাজ করলে সৃজিত দার সাথে, তোমার অভিজ্ঞতাটা কি? তো আমার ভার্সনটা তুমি জানতে চাইছো, তার আগে আমি একটু জানতে চাইবো কারা কারা ওর নাম বদনাম যাই বলো না কেন অনেক বেশি টেক নেয়, ভীষণ স্ট্রিক্ট ডিরেক্টর, এগুলো আমিও অনেক শুনেছি। আমার পার্সোনালি মনে হয় যে বেশ করে না, সত্যি কথা, সৃজিত ইজ এক্সট্রিমলি ফোকাসড অ্যাজ এ ডিরেক্টর, পারফেকশনিস্ট, সেই কারণেই হয়তো যতক্ষণ না একটা শট ওর পছন্দ হচ্ছে না ততক্ষণ ও নিতে থাকে। বাট আমি ওর সঙ্গে প্রথমবার কাজ করলাম, এর আগে ওর সঙ্গে মানে সৃজিত অবভিয়াসলি উই আর ফ্রেন্ডস, আমরা প্রচুর আড্ডা মেরেছি, গল্প করেছি, কিন্তু কাজ কখনো একসাথে করিনি। কাজ যখন করতে গেলাম, এবার ফার্স্ট টেকের পর ও বললো ওকে নেক্সট। আমি ভাবলাম ওকে নেক্সট মানে হলো না, পছন্দ হলো নাকি, ওকে নেক্সট মানে কি আবার যাবো অ্যাজ ইউজুয়াল, যেটা হয় ওর সঙ্গে। ওকে, ও টেকটাকে ওকে করেছিল, ফার্স্ট শট ফার্স্ট টেক। সো আমি ভাবলাম যে ওকে, তার মানে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি। This is the only thing that came to my mind and I was so happy.